হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি বানাচ্ছি পালং শাকের ঘন্ট, যেটি আমি বানাবো গাঁঠি কচু আর মূলো দিয়ে। গাঁঠি কচু মূলো দিয়ে কিভাবে আমি পালং শাকের ঘন্টটা বানাচ্ছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো দেখুন, প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, তাতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে দেব টুকরো করে কেটে রাখা আলুটা একটু ছোট করে কেটেছি, যাতে ঘন্টটা বেশ একদম মাখো মাখো একটা ভালো ব্যাপার হয়, সেই জন্য। তো দেখুন, আলুটাকে একটু আমি লালচে করে ভেজে নেব। আর পালং শাকের ঘন্ট তো আমরা ভীষণই পছন্দ করি, অনেকে অনেক রকমভাবে বানায়। আমি আজকে কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে দেখুন সেটা শেয়ার করছি। আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আলুটা একটু লালচে করে ভেজে নেওয়ার পর দেখুন, আমি টুকরো করে কেটে রাখা গাঁঠি কচু দিয়ে দিলাম। এখন কচু আর আলু সমস্ত কিছু একসাথে আমি ভেজে নেব। এখন দিয়ে দিলাম বেগুনের টুকরো। বেগুনটাকে একটু বড় করে কেটেছি আলুর থেকে, কারণ কি বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য বেগুনটাকে একটু বড় করে কেটেছি। তো বেগুন, আলু আর কচু একসাথে এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই সমস্ত সবজিগুলো বেশ লালচে কালার চলে এসেছে এর মধ্যে। এখন আমি দেব টুকরো করে কেটে রাখা মূলো। এই পালং শাকের মধ্যে কিন্তু মূলো ভীষণই ভালো লাগে খেতে। পালং শাকের ঘন্টর মধ্যে মূলো দিলে একদম রান্নার টেস্ট একদম দারুণ হয় কিন্তু। তো মূলোটা হালকা একটু নাড়াচাড়া করার পরই আমি জল দিয়ে দিচ্ছি। মূলো দেওয়ার পর বেশি ভাজার প্রয়োজন হয় না, কারণ মূলো বেশি ভেজে নিলে কী হয়, একটু তিতে তিতে ভাব চলে আসে মূলোর মধ্যে। তো দেখুন, জলটা দেওয়ার পর আমি দিলাম হলুদ গুঁড়ো আর নুন, আর জলটা একটু বুঝে দিলাম, কারণ যেন এই সমস্ত সবজিটা সেদ্ধ হওয়ার মতো জলটা দিলাম, যেন বেশি জল না হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করার পর আমি দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি দেখুন একটু হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য, তাতে করে এই সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন, 5 থেকে 6 মিনিট পর একদম জলটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে, সবজিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দেব শাকটা, পালং শাকটা আমি এখন দিচ্ছি। আগে থেকে পালং শাকটা কিন্তু দিতে লাগবে না, কারণ পালং শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সেই জন্য যদি খুব বেশি আগে আমি পালং শাক দিয়ে দিতাম, তখন কিন্তু পালং শাক বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগতো না। তো সেই জন্য সমস্ত সবজি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি পালং শাকটা দিলাম। তো পালং শাকটা দিয়ে এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে পালং শাকটাও একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন, পালং শাকটা 3 থেকে 4 মিনিট ঢাকা দেওয়ার পরই পালং শাকটা একদম কমে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর পালং শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে এই পালং শাকটা আমি তুলে রাখবো। তো দেখুন, পালং শাকটাকে আমি তুলে রেখেছি, রান্নাটা যতটা করেছিলাম সেটা কড়াই থেকে তুলে রেখেছি, এবং তারপর কড়াইটা পরিষ্কার করে আমি সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম। সরষের তেল দিয়েছি। সরষের তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এই ঘন্টটার মধ্যে এইরকমভাবে ফোড়ন দিলে কিন্তু রান্নাটার স্বাদ একদমই অন্য আসে, ভীষণই টেস্টি হয়, কিন্তু স্বাদ এবং গন্ধ ভীষণই ভালো হয়। তো ফোড়নটা একটু ভালোভাবে ফুটে ওঠার পর যে সবজিটা আমি নামিয়ে রেখেছিলাম সেই সবজিটা পুরোই ফোড়নটার উপর দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দেব স্বাদ মতো নুন। নুন তো আগেও দিয়েছি, তো একটু নুন কম হচ্ছিল, সেই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আবার এটা 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে যে জলটা আছে সেই জলটাও এতে করে শুকনো হয়ে যাবে অনেকটাই। আর গ্যাসের আঁচটা হাই করেই ঢাকা দিয়েছিলাম, যাতে জলটা শুকনো হয়ে যায় আর নুনটা সমস্ত সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়।
তো দেখুন তারপর 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকা খুলে একটু নাড়িচাড়া করে নিলাম। এরপর কিন্তু আমার পালং শাকের ঘন্ট একদমই রেডি। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু ভীষণই ভালো যায়। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে, দারুণ হয় কিন্তু এই পালং শাকের ঘন্টটা। কাঁটি কচু দিয়ে মূলো দিয়ে বানালে একদম একদমই স্বাদটা এতটাই সুন্দর হয়, কি বলবো আপনাদের। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।